ভারতের পশ্চিমবঙ্গে পালিত হলো বাংলা নববর্ষ। যাদবপুর গাঙ্গুলি বাগান থেকে প্রায় 5 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। বর্ষবরণের মঙ্গল শোভাযাত্রায় এবারের থিম ছিল ধর্মীয় বিভাজন থেকে তৈরি হওয়া নাগরিকত্বের সংকট। শিলিগুড়ি, দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর সহ পশ্চিমবঙ্গের 15টি জেলা থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। ঢাক, ঢোল আর বাদ্যবাজনার তালে এগিয়ে চলে কলকাতার নববর্ষের বর্ণিল শোভাযাত্রা। যাদবপুর গাঙ্গুলি বাগান থেকে ঢাকুরিয়া হয়ে হালতু পর্যন্ত প্রায় 5 কিলোমিটার দীর্ঘ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ। হাতে ছিল নানা লোকজ প্রতীক। ধর্মীয় বিভাজন থেকে তৈরি হওয়া নাগরিকত্বের সংকট ছিল শোভাযাত্রার মূল থিম। উদ্বাস্তু নারীর প্রতিকৃতির মাথায় ধরে থাকা বাক্সে লেখা ছিল রক্ত দিয়ে কেনা মাটি, কাগজ দিয়ে নয়। যা কিছু শুভ, যা কিছু আমরা এই পয়লা বৈশাখ থেকেই শুরু করি। তাই ভাবছি এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের যেন সমস্ত দুর্নীতি দূর হয়ে যায়, জাত পাত ধর্মের বৈষম্য দূর হয়ে যায়, আমরা যেন মানুষকে ভালোবাসতে পারি। বাঙালির মধ্যে নানান রকমের জাতের বিভেদ, নানান রকমের ধর্মের বিভেদ, তখন আমরা প্রকৃতই মনে করি যে হাজার বছর ধরে বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা মিলনের সংস্কৃতি। সবাই মিলেমিশে আমরা হাজার বছর ধরে আছি, আরো হাজার বছর ধরে এভাবেই আমরা চলতে চাই। দিনভর কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে ছাতিমতলায় ছিল নাচ, গান, কবিতা আর নাটকের আসর। বাঙালি ঐতিহ্যকে রক্ষা করা, যে বাইরে থেকে এসে জোর করে চাপিয়ে দেওয়া বাংলা ভাষার উপরে, বাংলার খাদ্যাভ্যাসের উপরে তাদের যে আক্রমণ, এই উত্তর ভারতের হিন্দি বলয়ের এই আক্রমণের বিরুদ্ধে পয়লা বৈশাখ আজকে আমার মনে হয় এটা একটা প্রতিবাদেরও মিছিল। বাংলার কৃষ্টি, বাংলার সৃষ্টি, বাংলার কুটির শিল্প, বাংলার বিভিন্ন যে আমাদের সাংস্কৃতিক, যেমন আমাদের ধামসা মাদল থাকবে, সাথে আমাদের রনপা থাকবে। তো এই সমস্ত নিয়ে আমাদের যাত্রাপথ আসলে একটা শুভ বার্তাকে ছড়িয়ে দেওয়া। 2017 সাল থেকে বাংলাদেশের ঢাকার আদলে শোভাযাত্রার আয়োজন করে কলকাতা। এবার শিলিগুড়ি, দুর্গাপুর, বহরমপুর, কৃষ্ণনগর সহ 15টি জেলায় এমন বর্ণাঢ্য আয়োজন করা হয়। কাজী শাহরিন, স্টার নিউজ।